والصلاة والسلام على من لا نبي بعده وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবীর উপরে সকল উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী এই সৃষ্টি জগতের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আমাদের নবীর আদর্শ আমাদের জিন্দেগির প্রত্যেকটি জায়গায় রয়েছে। আমাদের নবী ব্যবসা করেছেন, সেখানে তিনি ন্যায় নীতি, সত্যতা সবকিছু আমাদেরকে শিখিয়েছেন। আমরা ব্যবসার মধ্যে কোনো ধোঁকা দিব না, মানুষকে ভেজাল খাওয়াবো না। এইভাবে আমরা সেখানে নবীর আদর্শ, নবীর সুন্নতের অনুসরণ করব। আমাদের নবী রাষ্ট্রনায়ক ছিল, শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। আমরা যদি সুন্নি রাজনীতির নামে দেশ পরিচালনা করি তাহলে দেশ দুর্নীতি মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, অন্যায় মুক্ত হবে, মানুষ নম্র ভদ্র হবে। আশা করি যে আমরা নবীর আদর্শভাবে শ্রেষ্ঠ রাজনীতিবিদের দল তৈরি করবো ইনশাআল্লাহ। সেটা অতি সহজেই অতি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুক, সকলের মধ্যে ঐক্য দান করুক। আমাদের নবীর মুজিজা আমরা জানি যে আমাদের নবী জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত লক্ষ লক্ষ মুজিজা প্রকাশ হয়েছে। সেগুলো নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন নেই। আমাদের নবীর মিলাদ স্বয়ং আল্লাহ তাআলা রুহের জগতে করেছিলেন, বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা মিলাদ নিয়ে ভুল না বুঝি নবীজির প্রত্যেকটি আলোচনা সবই হলো মিলাদ। সন্তানকে নবীজি, আমাদের নবীজি আল আমিন ছিল, এই গল্প শোনাবো, এটা হলো পারিবারিক মিলাদ। আমরা সুন্নত সম্বন্ধে আলোচনা করবো, সেগুলো মিলাদ। আমরা যে কোনো দোয়া অনুষ্ঠানে দরুদ পড়ি, দাঁড়িয়ে সালাম দিই, এটাকে শুধু মিলাদ বুঝলেও কিন্তু আমাদের ভুল হবে। প্রত্যেকটা জায়গায় হলো মিলাদ। কাজেই আমরা দোয়া মাহফিলে যে মিলাদ করি সেটাও মিলাদ, এবং পারিবারিক সন্তানকে